নমস্কার বন্ধুরা, সকলকে পিয়ালিস কুকবুকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি মটন কষার সাথে। এটি কিন্তু সম্পূর্ণ আমার মায়ের হাতের রেসিপি। এর জন্য আমি এখানে কিছুটা আলু কেটে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর কয়েক কোয়া রসুন। এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণই পাটায় বাটা মশলা দিয়ে তৈরি, যা রান্নার স্বাদকে আরও দ্বিগুণ করে তোলে। এখানে একটা কড়াইতে তেল গরম করে আমি আলুগুলো ভাজতে দিয়ে দেব। আলুগুলো একে একে সম্পূর্ণ আলুগুলো ভাজতে দিয়ে দেব। আলুগুলো কিন্তু মিডিয়াম লো ফ্লেমে রেখে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আজকে আমি রেসিপিটা খুব শর্টে দেখাবো। আলুগুলোকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ভাজতে দেবো। আর এখানে আমি নিয়েছি মটন, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমরা ভালোভাবে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেব। মটনটা আধা ঘন্টা আগে ম্যারিনেট করে রাখতে পারলে খুবই ভালো হয়, তবে যেহেতু আমার হাতে আজকে সময় কম ছিল তো আমি বেশিক্ষণ রাখতে পারিনি। এতে আমি অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি, অ্যাড করছি কিছুটা রসুন কুচি, অ্যাড করছি পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর আমি এতে অ্যাড করছি জিরা গুঁড়ো, আর দেব ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে করে রঙটা খুবই সুন্দর আসবে। আর এতে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে মটনটাকে আমরা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এতে করে মশলার স্বাদটা মটনের ভেতর ভালোভাবে মিশে যায় এবং মটনটা সেদ্ধ হতেও কম সময় নেয়। এভাবে আমরা মটনটাকে ম্যারিনেট করে 10 মিনিটের মতো আমি রেখে দিচ্ছি। এটাকে আধা ঘন্টা মতো রাখতে পারলে আরও বেশি ভালো হয়। মটনটাকে কিন্তু খুব ভালোভাবে সময় নিয়ে ম্যারিনেট করতে হবে। এভাবে করে আমরা এটাকে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরপর আমরা দেখুন একে একে আলুগুলো তুলে নেব। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এতে এখন আমরা কড়াইতে অ্যাড করে দিচ্ছি আরও কিছুটা সরষের তেল। এরপর দিয়ে দিচ্ছি এতে কিছুটা গোটা জিরে, এরপর আমি এতে অ্যাড করব কিছুটা পরিমাণ গোটা গরম মশলা। এখানে আমি অ্যাড করে দিয়েছি কিছুটা গোটা গরম মশলা। এরপর এতে আমি অ্যাড করছি পেঁয়াজ কুচি। এরই মাঝে এতে আমি অ্যাড করে দিয়েছিলাম 1 চামচ মতো চিনি, গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। এরপর আমি এতে অ্যাড করে দেবো কেটে রাখা টমেটো। গ্যাসের আঁচটা একদম মিডিয়াম লো ফ্লেমে রেখে পেঁয়াজ এবং টমেটোগুলোকে ভালোভাবে হালকা করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে, নয়তো পেঁয়াজ পুড়ে যেতে পারে। পেঁয়াজ খুব তাড়াতাড়ি পুড়ে যায়। এরপর আমি এতে অ্যাড করব বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা এবং রসুন।
এরপরেতে এড করছি 2টো তেজপাতা। ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে মিশিয়ে নেব। এরপর আমি এতে অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা মটন। করে এটাকে আমরা ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা তুলে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। আরও 5 মিনিট পর ঢাকাটা তুলে দেখুন মশলার তেল ছেড়ে দিয়েছে এবং মটনের কালারও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। মটনটা হালকাভাবে সিদ্ধ হয়ে এসেছে। এরপর এতে আমরা অ্যাড করে দেব পরিমাণ মতো জল। মটনে কিন্তু আমি একটু বেশি পরিমাণে জল অ্যাড করে দিই, কারণ মটনটা সেদ্ধ হতে বেশ অনেকটা সময় লাগবে। মটনটাকে আমরা ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। এটাতে পরিমাণ মতো জল অ্যাড করার পর এটাকে আমি ঢাকা দিয়ে ভালোভাবে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। তারপর ঢাকা তুলে ভেজে রাখা আলুগুলো এতে দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আরও 5 মিনিট মতো আমি ভালো মতন ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মটন কারি। এটি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। এরকম মায়ের হাতের রেসিপি যদি সাথে থাকে তবে কিন্তু আর অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। এই এক মটন কারি দিয়েই সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।